নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের মদন কটকটি রেসিপি শেয়ার করব বন্ধুরা। তো প্রথম থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই মদন কটকটি বা কটকটি ভাজা আমরা ছোটবেলা কিন্তু অনেকেই খুব বেশি খেয়েছি, কম বেশি। আর এই কটকটি ভাজা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে। বন্ধুরা, মদন কটকটি তৈরি করার জন্য এখানে আমি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব। এখানে নিয়েছি আমি 1 বাটি ময়দা, আর নিয়েছি এখানে গরম দুধ। এটা কিন্তু গরুর দুধ, আমি গরম করে নিয়েছি। আর নিয়েছি কালো জিরে, নিয়েছি 2 চামচ চিনি, লবণ, আর নিয়েছি সরিষার তেল। বন্ধুরা, এখানে আমি একটা কাঁসার থালা নিয়েছি। এই থালার মধ্যে 1 বাটি ময়দা ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো কালো জিরে, 2 চামচের মতো চিনি। আর কটকটি কিন্তু বন্ধুরা 2 রকমের হয়, একটা ঝাল ঝাল হয় আর একটা মিষ্টি মিষ্টি হয়। তো আজকে আমি আপনাদের মিষ্টি মিষ্টি কটকটিটা তৈরি করে দেখাবো। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেবো এখানে 2 চামচের মতো সরিষার তেল। আপনারা এখানে কিন্তু ঘিও দিতে পারেন, তার বদলে সাদা তেলও দিতে পারেন। সবকিছু দিয়ে ভালো করে আমি ময়াম দিয়ে নেব। ময়ামটা কিন্তু ভালো করে দিতে হবে বন্ধুরা। ময়ামটা যত ভালো হবে কটকটি ভাজাগুলো তত ফুলবে আর খেতে ভালো হবে। দেখুন, ময়দাটা আমি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি আর কত সুন্দর মুঠ হয়ে আসছে। এরকম মুঠ হয়ে আসলে ভাববে যে ময়দাটা একদম পারফেক্ট ময়াম দেওয়া হয়ে গেছে। এরপরে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ময়দাটা মেখে নেব। আর ময়দাটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে। ময়দাটা ভালো করে আমি মেখে নিয়েছি। এরপর এটা বাটির মধ্যে রেখে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি থালাটা তুলে নেব। আর দেখুন, ময়দাটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি কিন্তু শক্ত করে মেখেছিলাম, এখানে যেহেতু চিনি দেওয়া আছে 2 চামচের মতো, সেই জন্য একটুখানি ঢিলা হয়ে গেছে। তো এবার আরেকটুখানি মেখে নেব। মেখে নিয়ে আমি দুটো লেচি করে নেব। লেচিগুলো ভালো করে হাত দিয়ে গুলি করে নেব। এরপর রুটি বেলার উপর দিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব। ময়দা ছড়িয়ে দিয়ে লেচিটা আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি এইরকম মোটা করে বেলে নিয়েছি। এরপর একটা এখানে চাকু নিয়েছি, চাকু দিয়ে সাইডগুলো ভালো করে কেটে নেব। এই সাইডের গুলোও বাদ দিয়ে দেব। এরপর আমি 4 কোনা করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কটকটি যেমন শেপ হয় সেরকম করে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার একটা একটা করে ছাড়িয়ে আমি রেখে দেব। আর কত সুন্দর দেখুন ছাড়িয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, একটা লেচিতে কতগুলো হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা হালকা গরম করে নিয়েছি। এরপর আমি কটকটিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আর
তেলটা কিন্তু বেশি গরম করে নিলে কটকটিগুলো উপর দিকটা তাড়াতাড়ি ভাজা হবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। সেই জন্য কটকটিগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে। তো প্রথমে আমি অল্প করে দিয়ে দিলাম, আরো আছে এগুলো আমি রেখে দেব। বন্ধুরা কটকটি ভাজাগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর কালার কিন্তু দেখুন কত সুন্দর চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর আঁচটা কিন্তু খুব হালকা হিটেই আছে, কারণ জোরে দিলে কটকটিগুলো তাড়াতাড়ি করে লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা কটকটি ভাজাগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা কটকটি ভাজাগুলো কত সুন্দর হয়েছে। বন্ধুরা একইভাবে এই কটকটিগুলো না ভেজে নেব। দেখুন বন্ধুরা কটকটি ভাজাগুলো কিন্তু কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা এক এক করে আমার সব কটকটি ভাজাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা এক প্লেট কটকটি ভাজা হয়েছে আর কটকটি ভাজাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম মচমচে হয়েছে, একদম দোকানে যেমন পাওয়া যায়। আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারছেন কেমন হয়েছে কটকটি ভাজাগুলো। থালার মধ্যে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। বন্ধুরা এক বাটি ময়দা দিয়ে কতগুলো দেখুন মদন কটকটি ভাজা আপনাদের আমি বানিয়ে দিলাম আর খুব সুন্দর হয়েছে। দোকানে এগুলো কিন্তু খুবই শক্ত হয়, দাঁতে দিলে সহজেই কিন্তু মানে ভাঙা যায় না। আর এগুলো আমি বাড়িতে তৈরি করেছি আর দেখুন হাত দিয়ে ভেঙে যাচ্ছে, কত সুন্দর হয়েছে ভেতরটা দেখুন। আর খুব সুন্দর হয়েছে, একদম মচমচে হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো সুন্দর হবে, এখনো গরম আছে একটু। বন্ধুরা আজকের মদন কটকটি ভাজা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।